বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বেলাবেলি ঝামেলা ছাড়া চালের রুটি। তো কীভাবে আমি বেলাবেলি ঝামেলা ছাড়া এই রুটি বানাই, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই কুরবানির ঈদে কিন্তু সবার ঘরে ঘরে মাংস আছে, তো অনেকের কিন্তু খেতে মনে চায়। চাউলের রুটি কিন্তু বেলাবেলি করতে হয়, সেজন্য অনেকে খায় না। যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা খুব সহজে কিন্তু একবারে সহজে বানিয়ে ফেলতে পারবা চালের রুটি। তো এখানে আমি যেহেতু চালের রুটি বানাবো, সেজন্য আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ আতপ চাল। তোমরা অবশ্যই আতপ চাল নেবে। আর একটা কথা বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দাও নাই, বা একটা লাইক দিতে ভুলে যাও। অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। যদি পুরোটা ভিডিও না দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এই রেসিপিটা আমি কীভাবে বানালাম। তো বললাম না, এখানে আমি আধা কেজি চাল নিয়েছি, আতপ চাল। এখন চালগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে তারপরে অফ ক্যামেরা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। তো চালের রুটি কিন্তু সবারই পছন্দ, কিন্তু অনেকে খেতে চায় না, ঝামেলা মনে করে। কিন্তু আজকে এই ভিডিও দেখলে কেউ বিশ্বাস করো 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, কেউ আর ঝামেলা মনে করবে না। অনায়াসে সবাই বানিয়ে ফেলতে পারবে চালের রুটি। তো এখন আমি চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনও খাও নাই অবশ্যই একবার খাবে। তো গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি অনেক মজা লাগে। তো আজকে আমি বানালাম চালের রুটি, সাথে ছিল দুপুরের গরুর মাংস। তো দেখো, আমি খুব সুন্দর করে চালটাকে ধুয়ে নিয়েছি। এখন চালটাকে ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। যেহেতু আতপ চাল, সেহেতু চালটা বেশি ভিজিয়ে রাখে লাগবে না, অল্প ভিজালে হয়ে যাবে। 10-20 মিনিট আতপ চাল একবারে ভিজে ফুলে গেলে তারপর আমি অফ ক্যামেরায় চালগুলো বেটে নিব। আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না। তো এই দেখো, আমি খুব সুন্দর করে চালগুলা ধুয়ে নিতেছি। আজকে না প্রচুর গরম, তো কার কার অঞ্চলে একটু গরম বেশি প্লিজ কমেন্টে জানাবা। আর যেসব আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্লিজ তোমরা একটা লাইক দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা লাইকে, একটা কমেন্টসে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই চালগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে অবশ্যই বেটে নিব। তো তোমরা চাইলে যাদের ঘরে ব্লেন্ডার আছে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবে, আর যাদের ঘরে ব্লেন্ডার নাই অবশ্যই পাটায় বেটে নিবে। আমি এটা পাটায় বেটেছি। তো ভালো করে ধুয়ে নেব। চালে অনেক সময় ময়লা থাকে, নিচে বালি থাকে, এজন্য আমি অনেকগুলো ধুইতাছি ভালো করে। একেবারে পারফেক্ট রুটি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো রুটিগুলো কি সুন্দর হয়েছে, কতটা খেতে ইয়ামি সেটাও দেখবে তোমরা। মাংসের সাথে খেয়েছিলাম সেটা শেয়ার করতে পারি নাই। চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই এখন রেখে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো, তারপরে যখন চালটা ভিজে যাবে তখন বেটে নেব। তো অফ ক্যামেরা কিন্তু আমি চালগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন চালগুলো খুব সুন্দর করে আমি গোলাবো। তারপরে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে সবগুলা রুটি আমি ভেজে নিব। তো এই দেখো, এখন আমি হাতে মথে নিচ্ছি, হাতের সাহায্যে মথে নিব, তাহলে চালগুলো আরেকটু নরম হবে। আরেকটা কথা, এই রুটির চালটা খুব সুন্দর করে মিহিন করতে হবে, তা না হলে কিন্তু রুটি ভালো হবে না। এই দেখো, ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিও ফ্রাই প্যানে। আর দেখবে অল্প সময় কিন্তু অনেকগুলো হয়েছে। তো আমি না সবগুলো ভিডিও করতে পারি নাই। তো আমার বোনের ছেলে, আমার ছেলে, আমি তো যখন মায়ের বাসায় ছিলাম তখন এই ভিডিওটা করছি। মায়ের বাসায় এই চাপটিগুলো আমি ভেজেছিলাম। তো সবাই না খেয়ে নিয়েছে, সেজন্য সবটা ভিডিও করতে পারি নাই। 2টা ছিল রুটি, সেটাই ভিডিও করছি। প্লিজ বন্ধুরা কিছু মনে করবে না। তোমরা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিটা কীভাবে বানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। এই যে ভালো করে আমি খুব সুন্দর করে ভেজে নিব। খেতে কিন্তু খুব ভালো লাগে চালের রুটি। যারা এখনও খাও নাই অবশ্যই একবার খাবে। আবার ঢেকে দিলাম, অবশ্যই ঢেকে দিবে, ঢেকে না দিলে কিন্তু সুন্দর হয় না। তো আমার একটা রুটি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। প্রায় 10-15টা রুটি হয়েছিল।
অনেকগুলো রুটি হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো। তো আরেকটা রুটি আমি ভেজে নিব। তো এই দেখো ভেজে নিচ্ছি, তো তোমাদের দেখাইতেছি কি সুন্দর গোল হয়, একেবারে গোল পারফেক্ট হয়েছিল। তো এভাবে আমি সবগুলো রুটি আস্তে আস্তে ভেজে নিব। তো যারা রেসিপিটা দেখতেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবা। রুটিগুলো কিন্তু ভীষণ ভালো লাগলো, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, একবার পারফেক্ট। বেলাবেলি ঝামেলা ছাড়া এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে নেবে। এটাও হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিব, আস্তে আস্তে করে উঠিয়ে নিব। খুব সুন্দর নরম হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে। আমি বানিয়েছি আর সবাই খেয়েছে। তো আমার বোন, আমার মা, বললাম না, সবাই খেয়েছি। তো এই দেখো এটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই যে উঠাইতাছি, আস্তে আস্তে করে উঠাইতাছি। কতটা ইয়ামি, কতটা টেস্টি দেখেই কিন্তু যাচ্ছে বোঝা। তো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আরেকটা দিব। এভাবে আমি সবগুলা রুটি ভেজে নিব। তো তোমাদের কাছে সেটাও শেয়ার করতেছি। আস্তে আস্তে করে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি, আবারও দিলাম একটা। তো সবগুলো রুটি এখন হয়ে যাবে। এই যে আমি চামচের সাহায্যে একটু আর কি সরাই দিতেছি, যেন পাতলা হয়, যেন রুটিটা অনেক নরম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আর অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। তো একটা ভাজা হয়ে গেছে। তো এই দেখো আরেকটা রুটি আমি, এই দুইটা রুটি হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একেবারে পারফেক্ট নরম তুলতুলে রুটি। এর সাথে দেখছো কতটা নরম, কতটা খেতে মজা। তো তোমরা অবশ্যই চালের রুটি বানাবে, আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। আর যারা যারা এখনও খাও নাই অবশ্যই একবার খাবে। আর আমি বলতেছি সবগুলা রুটি খাওয়া হয়ে গেছে, দুটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলা রুটি হয়েছে, প্রায় 10-15টা রুটি হয়েছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।